ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থনের ধারাবাহিকতায় মালয়েশিয়ার সরকার নতুন করে আরও $30 মিলিয়ন মার্কিন সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন ও ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের মধ্যে এই সহায়তা ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলো হয়ে এসেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই বিষয়ে তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনি জনগণের উপর এই অমানবিক দমন পীড়ন চলছে, যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং মানবতার জন্য এক বড় চ্যালেঞ্জ। মালয়েশিয়া বারবারই ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দৃঢ় অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান থেকে বিশ্ব সম্প্রদায়ের সামনে আরও কার্যকর ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে। সরকারি সূত্রে জানা যায়, ঘোষিত এই অর্থ ফিলিস্তিনে বিশেষ করে গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ, শিক্ষা খাত এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করা হবে। বর্তমানে গাজা হাসপাতালগুলো ঔষধ, যন্ত্রপাতি ও চিকিৎসা সংকটে ভুগছে। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব তীব্র আকার ধারণ করছে। এ অবস্থায় মালয়েশিয়া এই আর্থিক সহায়তা ফিলিস্তিনের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক মহলে আশা করছে। উল্লেখযোগ্য বিষয় হল, মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সোচ্চার ভূমিকা পালন করছে। জাতিসংঘের একাধিকবার দেশটি ফিলিস্তিনের প্রশ্নে শক্ত অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সহায়তা ফিলিস্তিনের জনগণের জন্য এক বড় ধরনের স্বস্তি হলেও এর মধ্য দিয়ে মালয়েশিয়া মুসলিম বিশ্বের নেতৃত্বদায়ী ভূমিকা দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফিলিস্তিনের জন্য নিরবিচ্ছিন্ন সহায়তা প্রদান ও কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার মাধ্যমে দেশটি মুসলিম বিশ্বের কাছে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। মালয়েশিয়ার জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। এর আগে মালয়েশিয়ার সরকার ও বিভিন্ন বেসামরিক সংগঠন ফিলিস্তিনের জন্য কোটি কোটি ডলারের সহায়তা দিয়েছে। 2023 সালের নভেম্বরে মালয়েশিয়ার সরকার জরুরি ভিত্তিতে $10 মিলিয়ন সহায়তা ঘোষণা দিয়েছিল। জাতিসংঘের তথ্য মতে বর্তমানে গাজার প্রায় 20 লাখ মানুষ খাদ্য ও আশ্রয় সংকটে ভুগছে। প্রায় 80% মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া ও জর্ডান নিয়মিতভাবে গাজার অর্থ ত্রাণ পাঠাচ্ছে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম শীর্ষদাতা।